হচ্ছে সব ক্যান্সারই টিউমার, বাট সব টিউমার ক্যান্সার নয়, এটা বলা হয়। কতটা সত্যি? আমাদের শরীরে বিভিন্ন জায়গায় টিউমার হতে পারে, সেটা হতে পারে হাড়ে, সেটা হতে পারে ব্রেনে, মাসেল। বিনাইন টিউমার হলে তার সাকসেস রেট ঠিক কতটা? তো বিনাইন টিউমার আমরা যখন অপারেশন করি তারপরে রিকারেন্স হয় না বললেই চলে। একটা ব্যাপার যেটা অবশ্যই থাকে, অনেকেই বলেন যে মাথায় যন্ত্রণা মানে এটা প্যানিক হয়ে যাওয়া। যে অনেকেই ভাবে যে মাথা যন্ত্রণা মানে হয়তো ব্রেন টিউমার হয়ে গেল। বাচ্চাদের যে মাথা ব্যথা তার কমন কারণগুলো কিন্তু ব্রেন টিউমার নয়। আপনার মতে কি কি সিমটমস দেখলে অবিলম্বে ডাক্তারের কাছে আসা উচিত বা আপনাদের কাছে আসা উচিত? অনেক দিন ধরে মাথা যন্ত্রণা হচ্ছে এবং আপনি যে ওষুধপত্র খাওয়া হচ্ছে তাতেও কমছে না, মানে ওষুধের ডোজ আস্তে আস্তে বেড়েই যাচ্ছে। তারপরে সকালবেলা বমি, এবং বমি হওয়ার পরেই মাথা যন্ত্রণাটা কমে যাচ্ছে। এটা কিন্তু ব্রেন টিউমারেই পাই যাবে। নমস্কার, আমি সুমন, আপনাদের সবাইকে স্বাগত। ডক্টর সব্যসাচী সাহা, নিউরোসার্জন, আপনারা সবাই জানেন, ওনার অফিসিয়াল ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। আজকের ডিসকাশনটা কি নিয়ে সেটা অবশ্যই আপনাদের জানাবো, তবে তার আগে জানিয়ে রাখি, আজকে আপনারা যারা স্বাস্থ্য সচেতন তারা সবাই জানেন আজ ওয়ার্ল্ড ব্রেইন টিউমার ডে। আমরা অনেকেই এই ব্যাপারটা সম্পর্কে ওয়াকিবহাল, তবে বিশদভাবে জানতে সবার আগে যেটা স্যারকে জিজ্ঞাসা করবো সেটা হচ্ছে সব ক্যান্সারই টিউমার, বাট সব টিউমার ক্যান্সার নয়, এটা বলা হয়। কতটা সত্যি? দেখো, টিউমার মানে হচ্ছে যে একটা আনরেগুলেটেড গ্রোথ অফ সেলস। আমাদের শরীরে বিভিন্ন জায়গায় টিউমার হতে পারে, সেটা হতে পারে হাড়ে, সেটা হতে পারে ব্রেনে, মাসেল। এবার সেটা হচ্ছে দু রকমের হতে পারে, একটা হচ্ছে বিনাইন টিউমার আর একটা হচ্ছে ম্যালিগন্যান্ট। বিনাইন মানে যার নেচারটা অনেকটা বিনাইন, মানে কি সে সীমিত থাকছে, তার গ্রোথ পটেনশিয়াল সীমিত। আর ম্যালিগন্যান্ট মানে হচ্ছে সে মানে এই যে সীমাটা সেটা লঙ্ঘন করে যাচ্ছে এবং শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে। তার মানে টিউমার দু ধরনের হলো, বিনাইন অ্যান্ড ম্যালিগন্যান্ট। আর ম্যালিগন্যান্ট ভ্যারাইটিকে আমরা ক্যান্সারাস বলি, এটা লোকাল টার্ম। অ্যাবসলিউটলি। এবং আমি আপনার সঙ্গে এতদিন ধরে মেলামেশার কারণে একটা ব্যাপার অবশ্যই জানি যে বিনাইন টিউমার আপনি অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আপনার কাছে পেশেন্টরা আসে এবং তারা বলে বিনাইন টিউমার নিয়ে, আপনি অত্যন্ত সাকসেসফুলি সেগুলোকে কিউরও করেন। বিনাইন টিউমার হলে তার সাকসেস রেট ঠিক কতটা? খুব ভালো। দেখো, বিনাইন টিউমার আমরা ব্রেনের ক্ষেত্রে যেটা দেখে থাকি যে অনেক টিউমারই হচ্ছে বিনাইন, ম্যালিগন্যান্ট টিউমার কম তুলনামূলকভাবে। তো বিনাইন টিউমার আমরা যখন অপারেশন করি তারপরে রিকারেন্স হয় না বললেই চলে, এবং অনেকাংশেই যে সাবসিকুয়েন্ট থেরাপি, যেটা বলি রেডিয়েশন থেরাপি বা কেমোথেরাপি, এগুলোর প্রয়োজন হয় না। একদমই। এবং একটা ব্যাপার যেটা আমরা প্রায় শুনে থাকি যে ক্যান্সারের ক্ষেত্রে কোনো বয়স বাদ মানে না, 8 থেকে 80 সবার ক্যান্সার হতে পারে। এবং একটা ব্যাপার যেটা অবশ্যই থাকে, অনেকেই বলেন যে মাথায় যন্ত্রণা মানে এটা প্যানিক হয়ে যাওয়া। হয়তো সাধারণ লোকে হয়তো যে অনেকেই ভাবে যে মাথা যন্ত্রণা মানে হয়তো ব্রেন টিউমার হয়ে গেল, একটা সিটি স্ক্যান করিয়ে Right. বা একটা এমআরআই করিয়ে। রাইট। বাচ্চাদের ক্ষেত্রে অনেক বেশি ওরিড থাকে, ওরিড হওয়াটাই স্বাভাবিক। যে একটা হয়তো আমরা স্ক্যান করিয়ে নিই, এসে আমাদের বলেন মা বাবা যে একটা স্ক্যান করে নিলে হতো না। তো আমি তাদের আশ্বস্ত করি, দেখুন বাচ্চাদের যে মাথা যন্ত্রণা, আগে আমি বলেছি, বাচ্চাদের যে মাথা ব্যথা তার কমন কারণগুলো কিন্তু ব্রেন টিউমার নয়। যেমন সাইনাসের প্রবলেম হতে পারে, মাইগ্রেন হতে পারে, মানে জল না খাওয়ার জন্য, ডিহাইড্রেশনের জন্য হতে পারে, ঘুম কম হওয়ার জন্য হতে পারে, এইগুলো রয়েছে। ব্রেন টিউমারের কারণ লাস্টের দিকে আসে, মানে লাখে একটা কেসে হয়তো আমরা ব্রেন টিউমার পাই। একদমই। তবে অনেকের মনেই এই আশঙ্কাটা থাকে, আমরা বারবার যেটা বলি যে ক্যান্সার টিউমার ক্যান বি কিউরড ইফ ইটস ডিটেক্টেড আর্লি। যদি প্রাথমিক অবস্থায় এটাকে ধরা যায়, চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ কিওর করা সম্ভব। আপনার মতে কি কি সিমটমস দেখলে অবিলম্বে ডাক্তারের কাছে আসা উচিত বা আপনাদের কাছে আসা উচিত, যাতে সম্পূর্ণ নিরাময়ে সাহায্য নেওয়া যেতে পারে? দেখো, ব্রেন টিউমারের যে সিমটম গুলো রয়েছে, আমি যদি দেখি যে টিউমারটা যখন গ্রো করে তখন সে কি করে, তার আশেপাশের যে জিনিসগুলো আছে, যে স্ট্রাকচার গুলো আছে, সেগুলোকে চাপ দেয়, এবং যে জিনিসগুলোকে চাপ দিচ্ছে তারা তার কর্মক্ষমতা হারায়। মানে যেমন ধরো, আমাদের কাছে রোগী আসতে পারে মাথা যন্ত্রণা নিয়ে, এবং এই মাথা যন্ত্রণাটা কিন্তু এরকম হয়, একটু পিকুলিয়ার আছে, যে অনেক দিন ধরে মাথা যন্ত্রণা হচ্ছে এবং আপনি যে ওষুধপত্র খাওয়া হচ্ছে তাতেও কমছে না, মানে ওষুধের ডোজ আস্তে আস্তে বেড়েই যাচ্ছে। তারপরে সকালবেলা বমি, এবং বমি হওয়ার পরেই মাথা যন্ত্রণাটা কমে যাচ্ছে। এটা কিন্তু ব্রেন টিউমারেই পাই আমরা। আদার অ্যাসোসিয়েটেড যে সিমটমস গুলো, সেগুলো হচ্ছে যে পার্টটাকে চেপে দিচ্ছে বা যে পার্টটা তার কর্মক্ষমতা হারাচ্ছে তার জন্য। যেমন শরীরের একদিক প্যারালিসিস হয়ে যাওয়া, বা তোমার একদিকে খিঁচুনি হওয়া, বা মুখটা বেঁকে যাওয়া, উইকনেস ডেভেলপ করা, চোখে দেখতে অসুবিধা হওয়া, বা কানে শুনতে না পাওয়া। অনেকে আমাদের কাছে এরকম বয়সে বলেন যে ডাক্তারবাবু, আমি বুঝতে পারছি শব্দগুলো, কেউ কিছু বলছে, কিন্তু পরিষ্কার করে আমি মানে শব্দগুলোকে আলাদা আলাদা করতে পারছি না। এইরকম অনেক পেশেন্ট আমাদের কাছে আসে। বা দূর থেকে কেউ ডাকলে আমি বুঝতে পারছি না, সাড়া দিতে পারছি না। তো এইরকম লক্ষণ থাকলে কিন্তু ডক্টর কনসাল্ট করে নেওয়া উচিত। আপনার কাছে যেমন শিশুরা আসেন, তেমনই বয়স্করাও আসেন। একদম। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে
শিশুদের ব্যাপারটা আপনি অবশ্যই বললেন, যারা বয়স্ক মানুষ তাদেরকে ব্রেন টিউমার থেকে বাঁচার জন্য হোয়াট শুড বি ইওর টিপ অফ অ্যাডভাইস? হ্যাঁ, তাদের এই লক্ষণগুলোকে খেয়াল রাখতে হবে যে কোন রকমের মাথা যন্ত্রণা যেটা দীর্ঘস্থায়ী হচ্ছে কিনা, দীর্ঘমেয়াদী মাথা যন্ত্রণা যার জন্য ওষুধের পরিমাণটা অনেক বেড়ে যাচ্ছে, সাথে অ্যাসোসিয়েটেড সিমটমস কিছু হচ্ছে কিনা, যে হাঁটা চলায় অসুবিধা হওয়া, হাতে জোর না পাওয়া, মুখ বেঁকে যাওয়া, কানে শুনতে কম পাওয়া, খিঁচুনি, এই জিনিসগুলো যদি হয় তাহলে অবশ্যই সঙ্গে সঙ্গে কাছাকাছি নিউরোসার্জনকে দেখিয়ে নেওয়া উচিত। আর শেষ প্রশ্ন অবশ্যই থাকবে এমন একটা প্রশ্ন যেটা দুর্ভাগ্যক্রমে আমার পরিবারে এরকম ঘটনা ঘটেছে। আমার দিদা তারও ব্রেন টিউমারে মৃত্যু হয়েছিল। আমার প্রশ্নটা এখানেই যে একটা সময় অবধি এরকম থাকতো যে টিউমার বা ব্রেন টিউমার শুনলেই লোকের মধ্যে একটা ভীতি কাজ করতো যে টিউমার মানেই হয়তো মৃত্যু অনিবার্য, এবং মানুষে যেটা শুরু করতো ডাক্তারদের কাছে প্রথম প্রশ্ন ছিল আমার আর আয়ু আর কতদিন, এরকম একটা প্রশ্ন থাকতো। আজকের ডেটে দাঁড়িয়ে গত 20 বছরে ব্রেন টিউমারের চিকিৎসা কতটা বদলেছে? যত দিন পাল্টাচ্ছে আমরাও মানে বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে আমরাও অনেক বেশি নতুন গ্যাজেটস নিয়ে আসতে পেরেছি, এবং সেই গ্যাজেটের সাহায্যে কিন্তু একটা ব্রেন টিউমারের অপারেশন আমরা খুব স্মুথলি এখন করে দিতে পারি। মানে যেমন ধরো অজ্ঞানের যে বিভিন্ন ওষুধপত্র বা ভেন্টিলেটর বা অ্যানাস্থেশিয়া মেশিন নতুন নতুন এসছে, আমাদের কাছে নতুন ধরনের মাইক্রোস্কোপ এসছে, যার মধ্যে দিয়ে কিন্তু আমরা খুব মানে ডেলিকেটলি টিউমারটাকে বের করে নিয়ে আসতে পারি। এটা অনেকটা বলতে পারো যে পকেট মারি করার মতো। মানে পকেট মারি মানে যার পকেট মারি হলো সে বুঝতেও পারলো না তার মানি ব্যাগটা বেরিয়ে গেল, এইরকম। মানে টিউমারটা আমরা এমনভাবেই বের করে নিয়ে আসতে পারি যাতে অ্যাসোসিয়েটেড যা আশেপাশের যে অর্গানগুলো রয়েছে বা ব্রেনের যে পার্টটা রয়েছে সেটা অ্যাফেক্টেড হলো না। এটা সম্ভব শুধুমাত্র আমাদের এই বিজ্ঞানের অগ্রগতির জন্য হয়েছে। মানে গত 20 বছরে যেটা সবচেয়ে বড় অগ্রগতি হয়েছে যে ব্রেন টিউমারকেও থ্রেট করা যায় যখন তখন পকেট মারি হতে পারে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকন প্রেস করতে ভুলবেন না। অফিসিয়াল ফেসবুক পেজে থাকলে আপনি ফলো করতে একদম ভুলবেন না, নাহলে কিন্তু আপনি অনেক কিছু এমন মিস করতে পারেন যেটা আপনার সচেতনতার জন্য খুব খুব ইম্পর্টেন্ট। ইনস্টাগ্রাম চ্যানেল, আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইল অবশ্যই চেষ্টা করবেন ফলো করতে, আপডেটেড থাকতে এবং শাউট আউট দিতে ভুলবেন না। থ্যাংক ইউ।